হিমু ভাই, আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আপনাকে আমি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করি, কিন্তু আপনি আমার প্রেমিকার পিছনে ঘুরে নৈতিকতার চরম অবক্ষয় করেছেন। জাতিটা কখনোই মেনে নেবে না। আমি জীবনে অনেক প্রেম করেছি, অনেক ভালোবাসা করেছি, এটা তুই ভালো রকম জানিস। আমি নাদিয়াকে ভালোবাসি, আমার জীবনের চাইতে ওকে বেশি ভালোবাসি। এই ব্যাপারে আমি তোর কোনো আপত্তি শুনবো না। আপনার কোনো প্রেমিকা টিকে না, কারণ কি জানেন? বিধির বিধান। কারণ বিধি চায় না প্রেমিকা আপনার কাছে টিকুক। কালকে সকালে যদি ওর সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়, মেয়েটার দায়িত্ব কে নেবে? এটা হচ্ছে নৈতিকতার অবক্ষয়। এই মেয়েটাকে আমি দীর্ঘদিন ধরে পছন্দ করি। এক জীবনে বাপ্পারাস এবং ওমর সানি যে পরিমাণ ছাকা খেয়েছে, আমি তার সাথে বেশি ছাকা খেয়েছি। এই জন্য এই ব্যাপারে, আমার আর নাদিয়ার ব্যাপারে আমি তোর কোনো কথা শুনবো না ভাই। আপনি একটা কথা বলেন, আপনি আপনার চেহারা দেখছেন আর ওর চেহারা দেখছেন, আপনার গায়ের রং দেখছেন আর ওর গায়ের রং দেখছেন, আপনার বয়স আর তার বয়স কি এক? আপনাদের সাথে কোনোভাবে যায়? এটা কিন্তু বর্ণবৈষম্যের শিকার হলো। নেলসন ম্যান্ডেলা 20 বছর ধরে কারাগারে ছিল এই একটা বিষয়ের উপরে। সে সারা জীবন বিপ্লব করছে, আমিও বিপ্লব করব, আমি নাদিয়াকে নিয়ে বিপ্লব করব। এইটা বয়স কোনো ব্যাপারই না। আপনার কথাই হয় না ভাই, বয়স নিয়ে আবার কিসের বিপ্লব? এটা তো নৈতিকতার অবক্ষয়। আপনি একটা বয়স্ক লোক একটা কোচি মেয়ের সাথে প্রেম করতেছেন, বিয়ে করার চেষ্টা করতেছেন। আমি বিপ্লব করব, এবারে বিপ্লব হবে ভালোবাসার বিপ্লব, এবারে বিপ্লব হবে প্রেমের বিপ্লব। কমরেড লালসালাম। এটা কি শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার পাইছেন? এটা নিয়ে এত মাতামাতি করার কি আছে? মিস্টার মতো, গো এন্ড চেক। ভাই, পুলিশ একদম। কাকে চান? আসামি। স্যার আমরা তো সবাই ঘুমাচ্ছিলাম স্যার। আমাদের কাছে ইনফরমেশন আছে এই ফ্ল্যাটের মধ্যে ঝামেলা হচ্ছে, আমি সার্চ করতে হবে। স্যার এমন কিছু নেই স্যার এখানে স্যার। আর আমি দেখছি অসুবিধা নেই তো। স্যার কোনো ঝামেলা নেই স্যার। এই তোমরা কিন্তু বুঝতেছো না তোমরা কত বড় অপরাধ করছো। একটা সুন্দরী মেয়ের এইভাবে কিডন্যাপ করে রাখছো, তার মধ্যে একটা আইনের রূপে বাইন্ধা রাখছো। তোমাদের তো জেল ফাঁসি এক লগে হয়ে যাবার কথা। তোমরা কি মনে করছো আমি একলা আইছি? হ্যাঁ, আমার লগে ফোর্স আছে না, নিচে ফোর্স দাঁড়ায় আছে। আমার যদি একটু দেরি হয়, একটু পরে আসবো, তোমাকে ধরে নিয়ে যাবো, তারপরে এমন পেদানি দিব সেটা সহ্য করতে পারবা? আপনি তো একটা ভালো কথা বলছেন, আপনার সাথে তো ফোর্স আছে। বলো। অনেক বড় ফোর্স, অনেক বড়, সবাইকে ধরে নিয়ে যাবে। অবশ্যই। ও বলো। স্যার, আপনার ফোনটা কোথায়? ফোন আছে, পকেটে আছে। আরে আরে কি করে? আরে আরে কত কথা লাগে, কত কথা। স্যার, এখন আপনি যেটা করবেন, আপনি আপনার ফোর্সকে ফোন দিবেন, দিয়া বলবেন আমি যে জায়গায় আসছি যাই, কোনো সমস্যা নেই, তাই না ভাই? এনে সব ঠিকঠাক আছে, পরিস্থিতি একদম স্বাভাবিক, বিটিভির মতো। অসম্ভব। মামুর বাড়ির আবদার হয়েছে না?
আমি অবশ্যই এটা করবো না। খোল বেটা, স্যার। খোল এটা খোল। ভাই স্যার এবার পারবেন না? ঠিক আছে, ঠিক আছে, আঙ্গুল বের করো, আঙ্গুল বের করো, আঙ্গুল বের করো, আঙ্গুল বের করো, গুলি বেরিয়ে দেবো। কোন নাম্বারটা? কার জন্য নাম্বার? পড়ছে। হ্যাঁ, নিচে যা। নিচে অনেক নিচে, কালকে ফোন দিয়েছিলাম সকালবেলা। নিচে যা। যান, নিচে যান। কে যান? আমরা যান, আমাদের কাছে বন্দুক আছে না, ক্ষমতা তো আমাদের কাছে, তাই না? মানে আপনি করে বলবো? সম্মান সম্মান। নিচে যান। নিচে যান, হ্যাঁ। নিচে যান, নিচে স্ক্রল করে আর যাও যাও। হ্যাঁ, ওই যে, ওই যে, ওটা, নিচে একটু নিচে, একটু নিচে, একটু নিচে। হ্যাঁ, এইটা, হ্যাঁ। আরে এইটা আমার বউয়ের নাম্বার। উপরটা। হ্যালো, এতক্ষণ লাগে নাকি ফোন ধরতে তোমার? শোনো, ওই যে একটা ভুল ইনফরমেশন ছিল, এখানে কোনো ঝামেলা নাই, কিন্তু এখানে ওই নিচতলায় আমার আত্মীয়র বাসা। আমি একটু এখানে একটু কথাটাতে বলে আসতেছি। তোমরা যাও, তোমরা থানা যাও, আমি আসতেছি, অসুবিধা নেই, যাও। স্যার একটা কথা বলি, ছোটবেলায় শুনছিলাম পুলিশ জনগণের বন্ধু, আজকে প্রমাণ পাইলাম। ধন্যবাদ। খোলো এবার, কি করবো স্যার? দৌড়ে খোলো। কি বলেন স্যার? আপনি আমাদের বাসায় আসছেন, আপনার সাথে এখন একটা সংলাপ হবে, এরপর আমাদের কিছু দাবি দেওয়া থাকবে, আপনার কিছু দাবি দেওয়া থাকতে পারে। এটা কি সংসদ ভবন নাকি ওটা? স্পিকার নাই তো, স্পিকার আমরাই, সমস্যা নেই। সংসদ হইলে সংসদ হবে, সব হবে। খোলো খোলো, আজারের কথা বলো না, খোলো, সময় নাই, ডিউটি পালন করতে হবে। খোলো। লাঞ্চ হবে, ডিনার হবে, আপনি আরাম করে শুয়ে থাকেন স্যার, কোনো প্রবলেম নেই। নত্য, তার খেয়াল রাখবেন। এই মতো এদিকে আয়। নাদিয়া, ও একটা বোকাকে বলা, ওর কথা পরাস্ত হয়ে ওর কোনো কথাই বিশ্বাস করবে না। আমি তোমাকে ভালোবাসি। নাদিয়া, তুমি আমাকে ভালোবাসো না? তুমি বলো। নাদিয়া এটা জানে, নাদিয়া এটা জানে ভালো মতো নাদিয়া কাকে ভালোবাসে। তোমার শোনার দরকার নেই। নাদিয়া আপনাকে কেন ভালোবাসবে? আপনি একটা বুড়ো মানুষ। আরে তুমি নাদিয়াকে শুনে দেখো ভাই, নাদিয়া আমাকে ভালোবাসে। আরে ভাই থামেন তো, এখানে সার্কাসের জোগাড় বসায় রেখা এন্টারটেনমেন্ট না নিয়ে আমরা একই চেয়ার নিয়ে বারবার ঝগড়া করতেছি কেন? মিউজিক। না, নাদিয়ার চয়েস, ঠিক আছে? নাদিয়া বলো তোমার কোনটা প্রিয়? নাচ দেখতে চাই। এই তো নাচ। স্যার, আপনাকে যে একটু নাচতে হবে। কি? নাচতে হবে, ইউনো ডান্স, নাচতে হবে। আরে কি, আমি নাচ জানি না। বড় ভাই, একটু নাচতে হবে, পিস্তলটা তো আমার কাছে ভাইয়া। আঙ্গুল বের কর, গুলি বেরিয়ে যাবো। ঠিক আছে, থেকে আঙ্গুল বের কর। মতো বাদনটা খোলো। স্যার এই যে স্টেজ। ওঠেন স্যার। চতুর্বার বলছি, যা। তালা, গানটা শুরু করো ভাইয়া।
স্যার বেবির মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে। ভাই নাচতেছ না? আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এই বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। হ্যাঁ গাও গাও, রেডি 1 2 2 3। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। স্যার এটা নৃত্য তো একটা শিল্প, মন দিয়ে করতে হবে, ওকে? বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেবির মেয়ে জোৎস্না ফোর্স 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 ফোর্স। কি চাই? ভাই আপনাদের ময়লাটা নিতাম আছে। খালা বাসায় নেই। দেখুন তো ভাই ময়লাটা লই যাইগা। খালা বাসায় নেই, খালা আসলে ময়লা নিয়ে যাবেন। ভাই আপনাদের বাড়িওয়ালা লিফটে উঠতে দেন না ময়লা লইয়া, আমি 2 দিন পরে পরে আই ময়লা নেওয়ার লাগিয়া, এখন যদি ময়লা না নেই তাহলে গন্ধ হয়ে যাবো। দেন ভাই ময়লাটা লই যাইগা। খালা আসলে তারপর ময়লা নিয়ে যাই। আমার তো খালার দরকার না ভাই, আমার ময়লা দরকার। ময়লাটা দেন, ময়লাটা লই যাইগা। আরে ভাই ময়লা কই আছে আমি জানি না, আমি এখন জানতো। ভাই আমি জানি ময়লা কই আছে। এই মুতু ময়লাটা নিয়ে আমারটা দে, যা ভাগ। নাদিয়া, তুমি কি চা বানাতে পারো? না কফি বানাতে পারো? না কি পারো তুমি? খেতে পারি। মতো খালাকে ডাকো, আমি চা খাবো। দইটা আস্তে আস্তে খুলে তাকে নিয়ে আসো। খুব কষ্ট পাইলাম। কেন? তুমি এক কাপ চা বানাতেও পারো না? না না, আপনার সাথে বিয়ে হলে তো চা বানায় খাইতে হবে। আমাকে বিয়ে করলে চা বানায় খাইতে হবে না, আমার অনেক কাজের লোক আছে। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ হ্যাঁ, 7 নং সেক্টর, 32 নম্বর বাড়ি, 20 নম্বর রোড। আমি খুব বিপদে আছি, তাড়াতাড়ি চলে এসো। খালাম্মা, এসব না করলে হয় না। দরিয়ান, খালাম্মাকে বাধার ব্যবস্থা। না না এখন থেকে খালাম্মা হাউস অ্যারেস্ট। খুশি? না না না, খালাম্মা খালাম্মা ভালো আছে? চলেন চলেন। আরে জুয়েল ভাই, তুই কখন আইছো? আপনার কি পূর্ব পরিচিত নাকি? হয়, মোর ভাগিনা, বড় বোনের পোলা। উনি আপনার বাইক না হয় কেমন? উনি তো পুলিশ, আমাদের ধরতে আসছে। পুলিশ নতুন চাকরি এসে তো, তাই মোরে দেখতে আইছে। ড্রেস পরে আসছে কি কারণ? ওই ডিউটি থেকে আইছে। খালা
খালা মায় তোমারে দেখতে না পাইয়া কানতে কানতে মইরে যাইবে আনে আমাকে বললা দেশে আমি যেন ঢাকায় আইসা প্রথমে তোমার লগে দেখা করি। এরা কারা খালা? ওরা মেহমান, ওরা অনেক ভালো আছে বাজার। বেয়াদব মেহমান আমাকে বাইন্দা বুন্দা কি করছে কি আমার দেখছো? দেখতেছি অসুবিধা নাই। আমাকে কি করছে জানো? আমাকে ওই যে বেদের মেয়ে দোস্তা এইসব গানের মধ্যে আমাকে লইয়া নাচাইছে। শুন বাজার, আমরা বল আমি বলে গেল নাস্তা বানিয়ে আনতেছি। আর বুঝতে পারতেছেন? আচ্ছা, আপনি কি থানায় ফোন করেছিলেন? হ, আমি ফোন করছিলাম। কিভাবে মানে আসলো কিভাবে, ঢুকলো কিভাবে? আমি জানি না, এই লোকজনগুলো কোনো কিছু না বললেই আমার ঘরে ঢুকে পড়ছে। আপনার বাসায় লোকজন ছিল না? না না, আমার ছেলে মেয়ে কুমিল্লা গেছে বেড়াইতে। আপনি যেভাবে আমার বাচ্চা ভাই। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে খুব জোরে চিৎকার করা যাবে না। আস্তে। মুশকিল হচ্ছে মানে আমার আর্মসটা ওদের কাছে, এখন এটাকে কোনোভাবে টেকনিক্যালি ওদের কাছ থেকে নিতে হবে আগে, তারপরে যা করা করবো। এখন আপাতত ওরা যা বলে আমাদেরকে সেটাই করতে হবে। আপনি চা বানান। আর বিস্কিট টিস্কিট আছে বাসায়? কোন দিকে? আচ্ছা আপনি চা বানান, আমি দেখছি। হ্যাঁ ওকে, টেনশন করবেন না। ভাই তুই এক জীবনে আমার কাছে যা চাইস আমি সপ্তাহে দেবো, তোকে দেবো, শুধু নাদিয়ার কেন চাই ভাই? এই অনেক ফাইজলামি সহ্য করছি, এইবার বল, এবার বল কারা তোরা? ওই কোথেকে ধরছিস, কেন ধরছিস? আমি ধরে নেই স্যার। হ্যাঁ আবার কই আমি ধরি নাই? এই বল, এই বল, ওরে ধরছিস কেন? হ্যাঁ আমি জানি না তো, উনি আমরা বলছি ধরতে বলছি। এই না স্যার, ওরে ধরছিস কেন? ও জানে স্যার, ও জানে। এই বল, ওরে ধরছিস কেন? কি কি লিডার? এই লিডার বল, ধর ওরে ধরছিস কেন? ধর ওরে ধরছিস কেন? বল ধরছিস কেন? বল, বলছ না কেন? কি সমস্যা কি? এই বল, বল ওরে ধরছিস কেন? ওরে আনছিস কোথা থেকে? কই থেকে আনছিস ওরে? এই তুই বল, কোথা থেকে আনছিস? উনি জানেন। এই বল, উনি জানে। এই তুমি বলো, তোমরা কোথা থেকে আনছে? কোথা থেকে আনছে ওরা? ও বাসা থেকে আনছে আমার। বাসায় কেউ ছিল না? না, জোর করে আনছে? জোর করে আনছে। তারপরে এনে কি করছে? পারবো না। এই অত্যাচার করছিস না? অত্যাচার করছিস না? মেয়ে মানুষ পায়, সুন্দরী মেয়ে মানুষ পায়, অত্যাচার করছিস? এই অত্যাচার করছিস না? হ্যাঁ হ্যাঁ কেন? স্যার তুমি কি তোমার অত্যাচার করছে? হ্যাঁ অত্যাচার করছে ওরা? এই এই যে বন্দুক কারাতে টুস করে দেই। হ্যাঁ কি করলো তুমি? তোমার বাচ্চা কি? কাকে বাঁচাবেন আপনি? ওরা তো আমার বন্ধু। আমরা বন্ধু স্যার। আপনি বন্ধু নাকি? না না, আপনি অবু দলের? উনি আপনার খালা স্যার। কিসের খালা? ও খালা 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 খালা, এটা কি চলতে আছে? এটা কি পিস্তল নাকি? কি খেলে কি? তুমি আমার লগে ঘরে আহো। কমে যাবো করে কি? আমি তো বাবা, আমি তো কিছু বলতে পারতেছি না। ওরা যে কি অবস্থা করতেছে, এই অস্ত্র নিয়ে এরকম করেন না। কোন সময় কেন মরে যায়? আমিও বুঝতে পারছি না ও চায় কি আসলে। আমি মানে প্রথমত ভাবলাম যে মেয়েটাকে ওরা কিডন্যাপ করেছে, আপনার এখানে আসছে, আপনাকে জিম্মি করেছে। এখন তো দেখি যে মেয়েটা ওদের দলে। আসলে প্রবলেমটা কোথায় ওদের? কেমনে কি হবে? আচ্ছা ঠিক আছে, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।
একটা ওয়ে আউট করতে হবে। আপনি একটা কাজ করেন, আপনি ওই এই রান্না বান্নার ব্যবস্থা করেন, হ্যাঁ, এই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেন। দেখি অ্যাটলিস্ট ওদেরকে একটু ঠান্ডা রাখতে হবে, তা নাহলে রেগে মেয়ে আবার কী করতে পারে। আপনি খাওয়ার আয়োজন করেন, আমি একটু দেখি ওরা কী করছে। হ্যাঁ, এখন ভাই আমি কিন্তু আপনার বলছিলাম পুলিশটার মধ্যে ঝামেলা আছে, তার একটা কিছু করা উচিত। ওরে মারা ফেলমু। কি কোন মারা ফেলবো? বলছি মারা ফেলমু। না না, মারামারি পক্ষে আমি না। এই তুমি কি মারামারি পক্ষে? নো, আই লাভ পুলিশ আঙ্কেল। পুলিশ আঙ্কেলকে মারা যাবে না। আই লাভ ইউ টু। এটা কি হচ্ছে? বলছি ওরে মারে ফেলমু, মারে ফেলমু। না না না, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জয়লাভ করেছি, তার মানে তার খুন হবে না, তাকে সংলাপের সুযোগ দিতে হবে। পিস্তল কার হাতে? ক্ষমতা কার হাতে? আপনার হাতে। আমি ওরে মারে ফেলামু, ক্ষমতা আমার হাতে। তুই কোনো কথা বলবি না, যা। বললাম তো কথা বলবি না। একটা দেশে এইভাবে হইতে পারে না। পারেন না। এই আপনি এখানে কেন আসছেন? আমার টুপিটা। আরে টুপিতে আপনি কি করবেন? আপনাকে কি বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হবে? আপনি যান, রান্নাঘরে যান, আপনি মুরগির মাংস রান্না করেন, ভাত রান্না করেন, আমরা খাবো। যান যান। হারায় না যেন, হ্যাঁ, সরকারি জিনিস। সংলাপ হবে, সে আত্মপক্ষ সমর্থন করবে, এরপরে তার বিচার হবে। এর আগে কোনো বিচার নেই। জি ভাইয়া, ঠিক আছে। আমি এই সংলাপে রাজি। শোনেন, সমাধান মনে হয় হয়ে যাবে। এটা যদি ঠিক থাকে তার মানে হচ্ছে ওরা আসলে সুস্থ না, ওরা মানসিক রোগী। বুঝতে পারছেন? ওরা এই যে মানসিক হাসপাতাল থেকে পালিয়েছে সম্ভবত, আমি গেস করছি। আসলে ওরা সুস্থ নয়, ওরা পাগল। পাগল মানে মানসিক রোগী, পাগলাগারদ থেকে। পাগলা দেখাইছে? হ্যাঁ, তাই মনে হচ্ছে এটা দেখে। আপনি একটা কাজ করেন, আপনার বাসায় কি ইয়ে আছে, ওই যে ঘুমের ওষুধ আছে? ঘুমের ওষুধ দিয়ে কি করবেন? ওটা আমি করবো, অসুবিধা নেই, আমি দেখছি কি করা যায়। আপনি একটা কাজ করুন, আপনি চট করে ঘুমের ওষুধগুলো নিয়ে আসেন, আমাকে দেন। সর ম্যাম, আনতেছি। আর সাবধানে যান, সাবধানে, ওরা যেন ট্রেন না পায়। হ্যাঁ, তালহা জুবাইর। আচ্ছা, ওকে। 1 2 3 4 5 6 7 8টা আছে। নাদিয়া, তোমাকে একটা কথা বলি। কি কথা? দেখো, তোমার জীবনে কিছু দুর্ঘটনা আছে, আমার জীবনে কিছু দুর্ঘটনা আছে। এখন যে তুমি আর আমি একসাথে একটা নতুন জীবন শুরু করি, খুব দারুণ হবে। আমার দারুণ লাগবে না। একটু বোঝার চেষ্টা করো, তোমার জীবনে কিছু ম্যানেজ আছে, আমার জীবনে কিছু ম্যানেজ আছে। মাইনাসে প্লাস হবে। একবার ভালোবেসে পাগল হয়েছি, আমি আর পাগল হতে চাই না। আমি তো পাগল হয়েছি না? দুই পাগলের রোমান্স। তুমি কাকে পাগল বলো? তোমার মাথার তার দিলা। আমার মাথার তার ঢিলা না, আমার মাথায় কিঞ্চিত সমস্যা আছে, তো সবসময় হয়। আরেকটা কথা বলি, বন্যেরা বনে সুন্দর, পাগলেরা পাগলাগারদ।
কি ঠিক কইছি না? ঠিক। কি ঠিক ঠিক? যা গিয়া দেখ পুলিশ আঙ্কেল কাজ ঠিকঠাক মতো করতেছে কিনা। আর উল্টা পাল্টা কিছু করলে ধমকাবি। আমার খিদা লাগছে। নাদিয়া, আমারও খিদে লাগছে। তো আমি কি করব? কি করেন আঙ্কেল? লবণ দেই, কাঁচা লবণ শরীরের জন্য খারাপ, এই জন্য লবণ ঠিকঠাক মতো দিতেছি, বুঝছো না? Yes. কি ঝামেলা হয়েছে? আরে ওষুধ না, এটা মশলা। এটা দেখ তো। কি ওষুধ দিয়েছিস? স্যার সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক। হ্যাঁ, ভেরি গুড। এটা কি? এটা নুন। লবণ। প্রেশারের জন্য খুব খারাপ, হ্যাঁ, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলেন। ঠিক আছে। হুম। আরে এইটা এইভাবে এইভাবে এই দিয়ে একটু টাস করে মারবা। ভাই আপনারা না করছি আমার আর পাগল ছাগল কারবারের মধ্যে পাঠাবেন না। রসুন বাটারে কইতেছে ওষুধ। তুই তো এক পাগল, তুই কারে পাগল বলিস? ভাই প্লিজ আমার পাগল বলবেন না। আমার মাথায় কিঞ্চিত সমস্যা আছে, কিন্তু আমি সবসময় বেশিরভাগ সময় নর্মাল থাকি। আপনাদের মতো আমি পাগল ছাগল না। এই পাগলের কারবারের মধ্যে আমি নাই। তোরা কেউ আমার সাথে আইবি না। এই বল, সব পাগল ছাগলে পাল্লে পড়ছে। তো রান্না হয়েছে কিনা এটা দেখতে বলছিলাম। আমার খিদা লাগছে। শোনেন, ওদেরকে তো এই তরকারির মধ্যে ঘুমের ওষুধ দিতে পারলাম না। এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যেভাবে হোক দিয়ে ওদেরকে খাওয়াতে হবে। হ্যাঁ, যেভাবে হোক খাওয়াতে হবে। আপনি একটা কাজ করেন, আপনি ওই দরজায় দেখেন যে ওরা আসে কিনা। হ্যাঁ, আসার সঙ্গে সঙ্গে আমাকে সিগন্যাল দিবেন, আমি মিশা দিচ্ছি। হ্যাঁ, এই যে কোল্ড ড্রিঙ্কস। আপা গুলি বাড়িয়ে যাবে, গুলি বাড়িয়ে যাবে, ওখানে রেখে খাওয়া যায়। খাও খাও, সুন্দর করে খাও। লেবু নাই? হ্যাঁ, লেবু না লেবু তো তুমি কই থেকে থাকবে মিয়া? তোমার যেতে দিচ্ছ খালাকে কোথাও? ওই ইয়ে করো, এটা খাও, ওই যে কোল্ড ড্রিঙ্কস, লেবুর বদলে কোল্ড ড্রিঙ্কস খাও, ভালো খাও, কোল্ড ড্রিঙ্কসটা খাও, ভালো কিন্তু টাটকা। ড্রিঙ্কস খাও, ড্রিঙ্কস খাও সকাল। হ্যাঁ, বলো খালি কিডন্যাপিং শিখছো, পদ্ধতি কিছু জানো না। ভাত খাওয়ার মাঝামাঝিতে এই ড্রিঙ্কস খাইতে হয়, হজমটা ভালো হয়। খাও ড্রিঙ্কস খাও, আজকে সকালে রেডিমেড এটা বানাইছে। মজা না? খাও খাও। একটু দিব, একটু মুরগি কিডন্যাপার সাহেব, মুরগি দিয়ে একটু না। হ্যাঁ খাও না।
হ্যাঁ ঠিক আছে, এইগুলো টান দিয়ে খাইতে হয়, বলো ঠান্ডার ইয়ে নষ্ট হয়ে যাবে জিনিসটা। যা দৌড়ঝাপ করছো সকাল থেকে, একটু ঠান্ডা দরকার আছে ভেতরটা। খাও খাও খাও, হ্যাঁ খা। টান দিয়ে শেষ কর, বলো ভাত পরে খাইস, ওইটা খা টাটকা। হ্যাঁ মজা না? এই তো শেষ। লিডার লিডার এই মালের কাছে রে। আচ্ছা আচ্ছা, এটা কি বেদের মেয়ে জোসনা মানসিক হাসপাতাল? ওই তালহা জুবাইর? আরে আমি তালহা জুবাইর না, বলছি যে তালহা জুবাইর নামে কোনো পেশেন্ট আছে আপনাদের? আচ্ছা শোনেন, ওরা ওই এখানে আছে, আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি SMS করে, আপনারা চলে আসেন, ওকে নিয়ে যান। না 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 না, কোনো অসুবিধা নাই, ওরা ঠিক আছে, নিয়ে যান, আছে এখানে। হ্যাঁ এখানে তো 4 জন, হ্যাঁ 4 জন, একটা মেয়ে সুন্দর, নিয়ে যান। ওকে ওকে ওকে, তাহলে খালা এখন কি বানমু না বাইরামু? কিছু কইতে পারবো না। ওদের দোষ নাই, কিছু মনে করেন না, ওদের মাথার মধ্যে কোনো কিছু নাই, এমনিতেই মানসিক রোগী। আসুক, ওদের ডক্টর ওদেরকে নিয়ে যাবে, একটু ওয়েট করি। হ্যাঁ আমি। তোমরা আমার হাসপাতাল থেকে পালাইছো, তোমাদের কত বড় সাহস! সরি স্যার। কানলে হবে না, কানলে হবে না, চলো, সব গাড়ি দাঁড়ায় আছে, চলো চলো ভাগো। এই তুমি কোথায় যাও বাবা? হ্যাঁ হ্যালো হ্যালো, ওদিকে যাও, হ্যাঁ যাও। ও আচ্ছা আচ্ছা, আপনার মানসিক হাসপাতালে কি জাহেদ আর আফসারি নামে কোনো পেশেন্ট আছে? না, হ্যাঁ আছে তো। সর্বনাশ, কেন? এরা দুজনে পালাইছে। এরাও পালাইছে?